ছবি কিন্তু প্রত্যেকটা নোটের মধ্যে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, দেখো টাকা কিন্তু একদম কম করে দেওয়া হয়েছে। আমরা এসেছি ডেজার্ট সাফারিতে। তো যারাই দুবাইতে বেড়াতে আসবে অবশ্যই কিন্তু এই ডেজার্ট সাফারিটা করতে হবে, নাহলে কিন্তু মজা হবে না। বন্ধুরা, দুবাই ডেজার্ট সাফারির প্যাকেজের মধ্যে কি থাকে, খাওয়া দাওয়া থেকে শুরু করে নানা রকম এন্টারটেনমেন্ট শো, সেগুলো কিন্তু তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। খুব ভালো বানিয়েছে বিরিয়ানি। হোটেল থেকে আমরা প্রথমে এসেছিলাম এখানে, তারপর এখান থেকেই শুরু হয় আমাদের ডেজার্ট সাফারির আসল মজা। এরপর গাড়ির সামনে আসতেই দেখলাম সবাই গাড়ির চাকার হাওয়া খুলে দিচ্ছে। প্রথমে বুঝতে পারিনি, পরে কিন্তু ব্যাপারটা বেশ বুঝতে পেরেছিলাম। ये हवा कम करते हैं ऊपर जाने के लिए। अच्छा, हवा कम होगा तो गाड़ी आराम से ऊपर जा सकती है। अच्छा अच्छा, सीट बेल्ट लगाएं सब लोग। বেল্ট লাগিয়ে নিয়েছি। এরপর ছুটে চলল আমাদের গাড়ি। বড় বড় বালির টিলার ওপর দিয়ে হেলে দুলে যেভাবে যাচ্ছিল, মনে হচ্ছিল এই বোধহয় উল্টে যাবে। তবে বেশ মজা হচ্ছিল, ব্যাপারটা নতুন লাগছিল তো খুব ভালো লাগছিল। অনেকেই দেখলাম এসছে এরকম মজা করতে। এটা হচ্ছে দুবাইয়ের ডেজার্ট সাফারি, আর এই সাফারিতে কিন্তু অবশ্যই আসতে হবে আর দেখতে হবে। দেখো কত গাড়ি এসছে। সূর্য অস্ত যাচ্ছে, পুরো বালির মধ্যে লাল রং ছড়িয়ে পড়ছে। এক অপূর্ব অসাধারণ দৃশ্য। Guys, over your desert safari. Fine and fantastic. वो जो आप गाड़ी आया ना लैंड क्रूजर, वो तो तब तो फिनिश नहीं हुआ, कोई दिक्कत नहीं हुआ। आई एम वेरी हैप्पी। ওই দেখো, এরাও কিন্তু এদেরকে নিয়ে আসেন মানুষ, যাতে একটুখানি এদেরকে ভালো वहाँ पर जाने से ठीक रहेगा। হ্যাঁ, চলো চলো ঘুরে যাও ঘুরে যাও। এই দেখো, এটা কিন্তু করতে হয়, কারণ এদের প্রত্যেকটা নোটের মধ্যে কিন্তু এই রয়েছে। এটা কিন্তু হচ্ছে এদের ন্যাশনাল পার্ক। বাজ পাখির মালিক বাজ পাখি। এরপর গাড়ির চাকায় হাওয়া পড়ছে, আর ইনি দেখুন কেমন নাচা শুরু করে দিয়েছে আনন্দে। এরপর আমরা চললাম আমাদের অন্য ক্যাম্পে। আমাদের কিন্তু দু জায়গাতেই ডেজার্ট সাফারি করানো হয়েছিল। এখন যেখানে করছি এটা হলো দুবাইতে, আর এখানে কিন্তু যারা অফলাইনে বুকিং করে তাদের জন্য কিন্তু এটাই হয় ডেজার্ট সাফারি। এখানেও আমরা বেশ মজা করছিলাম। এরপরে পৌঁছে গেলাম আমাদের ক্যাম্পে, যেখানে ডিনার থেকে শুরু করে সমস্ত কিছুর আয়োজন রয়েছে। খুব সুন্দর, একেবারে রাজস্থানী মতো। দেখো এসব করে দিয়েছি আমাকে, এই যে চারপাশে। আর ডেজার্ট সাফারির
করার পর আমরা এই ক্যাম্পে রয়েছি। চারপাশে ঘুরে দেখে নিচ্ছিলাম কোথায় কি রয়েছে। খাবার জায়গা থেকে শুরু করে ওয়াশরুম, এছাড়া রয়েছে মেহেন্দি করার জায়গা। কি সুন্দর সাজানো। ক্যাম্পের নামটা কি জিজ্ঞাসা করতে হবে। কি সুন্দর ডেকোরেশন করা, মনে হচ্ছে যেন একটা পুজোর মণ্ডপে ঢুকেছি। আমাদের আজকে মনে হচ্ছে যেন একটা পুজোর, দুর্গা পুজোর মণ্ডপের মধ্যে ঢুকেছি। অসাধারণ লাগছে। এখানে সব ফাংশন হবে, একটা ভালো জায়গা দেখে বসে পড়ো। চারপাশটা খুব সুন্দর করে সাজানো। कितने लोग हैं आप? 6 लोग। 6 लोग हमको अच्छे टेबल देना सर। यहाँ का विजन अच्छा हो। मैंने आपको सिर्फ बताना है, चूज आपने करना है जो आपको अच्छा लगे। ठीक है। बाहर कैमल राइड फ्री है। 36 ग्रुप, पहले 4 केबल, सेकंड लास्ट वाला 1 2 3 4। पहले वाला छोड़ देना, 1 2 3 4। वहाँ पे ইনি আমাদের বলে দিচ্ছিলেন প্যাকেজের মধ্যে কি কি রয়েছে আর কোথায় কি কি রয়েছে। अगर उसका अपने टेबल पे चाहिए तो वो 4। वहाँ पर सर वो सामने यहाँ पे चाय वो फ्री है, पानी फ्री है। ठीक है, अनलिमिटेड जी। वहाँ पे मेहंदी है, स्मॉल फ्लावर्स फ्री, बड़ा चार्ज। ठीक है। एपिटाइजर स्नैक्स काउंटर बाद में उधर स्टार्ट है। 2 सिटिंग ऑप्शन है आपके पास। বসার জায়গা থেকে শুরু করে খাবার জায়গা পর্যন্ত সুন্দর এরকম হাঁটবার জন্য ব্যবস্থা রয়েছে, যেটাকে বলা হয় পথ তৈরি করা রয়েছে যাতে কোনো অসুবিধে না হয় ট্যুরিস্টদের। স্ন্যাক্স জলটা নিয়ে আসো। জলটা তো দিয়েছে, কোথায় দিয়ে দিয়েছে? ওই দূরে দেখা যাচ্ছে চায়ের জায়গা, তো পরে আনা যাবে। এখন অন্যান্য কিছু দেখে নি ভালো করে কোথায় কি রয়েছে। এখানে জল আছে, কোল্ড ড্রিঙ্ক আছে। পছন্দ মতন সিট দেখে বসে পড়েছি, যেখান থেকে পুরো শোটা ভালোভাবে দেখা যায়। এখানটা সিট রাখা আছে, প্রচুর সিট রাখা রয়েছে। তো ওই সিটে বসেছি। এখানে রয়েছে খাবার ব্যবস্থা, এখানে রয়েছে একটা ব্রিজের মতন। যাই ব্রিজটা দেখে আসি। আমরা দুজনে আলোচনা করছিলাম, এটা মনে হচ্ছিল যেন কোনো দুর্গা পুজোর প্যান্ডেল, সেভাবেই পুরো চারপাশটা সাজানো রয়েছে। একটা দোলনা রয়েছে, যে দোল খাচ্ছে। হুক্কা এরিয়া, লেডিস ওয়াশরুম এখানে। জল রয়েছে রাখা। এখন চলে এসেছি ক্যামেল রাইডের জায়গায়। এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে। ডেজার্ট সাফারির সাথে ক্যামেল রাইডিং ইনক্লুড আছে। এরপর শুরু হয়ে গেল বেলি ডান্স।
প্রথমে একবার ঘুরে গিয়েছিলাম, তখন খুব ভিড় ছিল। তো এখন এসে মেহেন্দিটা পরে নিলাম ফাঁকায় ফাঁকায়, ভালোই মানিয়েছে। এরপর খাবার জায়গাগুলোতে ভিড় হতে শুরু করেছে। এখানে খাবার দাবার অনেক রকমের আইটেম রয়েছে, যেমন চিকেন তন্দুরি, অনেক রকমের কাবাব রয়েছে, ফিশ ফ্রাই ছিল, তারপরে পনিরের অনেক আইটেম ছিল, স্যালাড, অনেক রকমের স্যালাড ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর থালি নিয়ে এসেছিলাম আমি, যেগুলো সব কিছুই অল্প অল্প করে খেয়েছিলাম। কিন্তু খাবারের রান্নাটা কিন্তু বেশ ভালো ছিল। এমনিতে আরাবিয়ান ডিশ অনেক ভালো হয় খেতে, তার মধ্যে এই বিরিয়ানিটা অপূর্ব স্বাদের। এই বিরিয়ানি রান্না এতটা ভালো ছিল যে পরিমাণে বেশি খেয়ে ফেলেছিলাম। এখানে চিকেন ছাড়াও ল্যাম্ব ছিল, ল্যাম্বটা আমরা নেইনি, চিকেনের আইটেমটাই নিয়েছিলাম আর ফিশ ফ্রাই নিয়েছিলাম। এরা কিন্তু খাবার পরিবেশনের সময় বারবার করে বলে দিচ্ছিলেন কোনটা কি দিয়ে তৈরি, কারণ এখানে তো সব ধরনের মানুষ আসে। অনেকে ভেজ থালি নিয়েছিল, অনেকে ননভেজ থালি নিয়েছিল। ননভেজ থালির মধ্যেও কিন্তু অনেক রকমের রান্না ছিল, যেগুলো এনারা কিন্তু বারবার করে বলে দিচ্ছিলেন। তো এটা হলো এখানকার ডেজার্ট, একটা পুডিং টাইপের ছিল আর ফল ছিল কিছু। এই ছিল দেখানো পুরো রান্নার যা যা ছিল, সব মোটামুটি অল্প অল্প করে এনেছিলাম। তাহলে এবার খাওয়া শুরু করে দিই। খাবারটা ভালো, খারাপ না, খুব ভালো খেতে। কিন্তু পোলাও, বিরিয়ানি থেকে শুরু করে সবই আছে, খুব ভালো। এখানে জলের ব্যবস্থা খুব ভালো, খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো, আনলিমিটেড। আচ্ছা, মেহেন্দি পরলাম, আমারটা একটু নষ্ট হয়ে গেছে। এটাও কিন্তু এই প্যাকেজের মধ্যেই রয়েছে। এই আমিও দেখো কোথায় মেহেন্দি নেই, ব্রাইট করেছে, এই আর নোকটা, এই নোকটা দেখো, কেউ মেহেন্দি পড়ছে। যাই হোক, ডেজার্ট সাফারিতে এসেছি, ডান্স দেখলাম, বেলি ডান্স। আর এখানকার স্পেশাল এইটা কি যেন একটা রুটির নামটা বলেছিল, বেশ ভালো। তার সাথে একটা ভালো চাটনি রয়েছে। এখানকারই আরাবিয়ান ডিশ এটা। মাঝখানটা এরকম খুলে যায়, পরোটাটা এইরকম টাইপের। এর মধ্যে আমি একটু স্যালাড ভরে নেব, স্যালাড দিয়ে খাবো, এটা বেশ ভালো লাগবে খেতে। রোল করে নিয়ে খাবো বেশ। আর আগে খেয়েছিলাম পকোড়া, এখনো এই যে আমাদের পকোড়া পড়ে আছে। কত পকোড়া খেয়েও শেষ করতে পারিনি। আসার সাথে সাথেই পকোড়া, চা আর কোল্ড ড্রিঙ্কস ছিল। মাছটা খেতে খুব ভালো, খুব ভালো।
গেল ডেজার্ট সাফারি। এখন হোটেলে ফিরে যাওয়া। দুবাই সময় কাটালাম, বেশ ভালো লাগলো। No problem.